হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার হুমায়ুন ফরিদির কিছু বাণী, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আশা রাখি আপনার আমার জীবনে এই কথাগুলো পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে। কারণ মহান মনীষীদের কথাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের জীবনের পথ আরো অনেকটাই আলোকিত হবে। আসুন আমরা শুনি তার কিছু বাণী, যেগুলো আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবে। তুমি এমন কিছু আশা করো না যেটা তোমার নাগালের বাইরে। আমরা অনেক সময় দুরাশা করে বসি। এরকম কিছু আশা করা উচিত নয় যে আশা পূর্ণ করতে গিয়ে আপনার সমস্তটা জীবন অঝরে ঝরে যাবে। তাই আশার একটা লিমিট রাখার দরকার। আশাটা আপনার সাধ্য অনুসারে রাখা দরকার। যে আশাটা আপনার সাধ্যাতীত নয়, সে আশা রেখে কোনো লাভ নেই। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমি এমন আশা রাখব যে আশা আমাদের পূর্ণ হবে, এরকম আশা আমার নাগালের ভিতরে থাকবে, এরকম আশা। আমরা অনেকেই অন্যের সাহায্যের জন্য বসে থাকি, কিন্তু কোনো অবস্থায় অন্য কেউ সাহায্য করবে এই আশায় বসে থাকা উচিত নয়। কিছু লোক আছে এই সমাজের, তারা শুধুমাত্র লোক দেখানোর জন্য সাহায্য করে থাকে। এই অন্যের আশায়, অন্যের সাহায্যের আশায় বসে থেকে কোনো লাভ নেই। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যাতে করে আমরা নিজেরা কাজ করতে পারি। অন্য কেউ তোমাকে সাহায্য করবে, অন্য কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এরকম চিন্তাধারা মাথার থেকে সরিয়ে নিজে কিভাবে এগোতে পারেন সেই ব্যবস্থাটা করুন। কারণ সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সবসময় মানুষকে সাহায্য এবং সহযোগিতা করে শুধুমাত্র লোক দেখানোর জন্য। তাই সেদিকেও আমাদের খেয়াল রাখা খুব প্রয়োজন যে এমন মানুষের সাহায্য আপনি নেবেন না, বা এমন মানুষের সাহায্যের আর্জি আপনি জানাবেন না, বা এমন মানুষের সাহায্যের নিতে আপনার প্রয়োজন যাতে না পড়ে যারা লোক দেখানো সাহায্য করে থাকে। যারা নিজেদের জন্য নিয়ম তৈরি করে না, তাদেরকে অন্যের নিয়ম মেনে চলতে হয়। আমি প্রায় সময় একটাই কথা বলি, একটা রুটিন তৈরি করে তোমার আমার প্রত্যেকের জীবন চলা উচিত। একটা দৈনন্দিন রুটিন তৈরি করে একটা সময়কে গুরুত্ব দিয়ে, সময়ের মূল্য দিয়ে আপনার আমার চলা উচিত। যদি তুমি এখন থেকে রুটিন মেনটেন না করে চলতে না পারো, তাহলে অন্য একজন রুটিন তৈরি করে দেবে এবং সেই রুটিন অনুযায়ী তোমাকে আমাকে চলতে হবে। তাই সবসময় একটা নিয়ম তৈরি করে চলুন, একটা দৈনন্দিন রুটিন তৈরি করুন। আপনি কোন সময় ঘুম থেকে উঠবেন, আপনি ঘুম থেকে উঠে কি কাজ করবেন, কটার দিকে কি করবেন, কোন জায়গায় যাবেন,
কি কাজ করা আপনার এখন প্রয়োজন, এখন কি দরকার, তার পরবর্তীতে কি করবেন, এইভাবে সমস্ত দিনের একটা রুটিন তৈরি করে, একটা নিয়ম তৈরি করে আমার চলার প্রয়োজন। কারণ আজ যদি তুমি নিয়ম তৈরি করে চলতে না পারো, কাল তোমাকেই অন্যের নিয়ম মেনে চলতে হবে। তাই সময় থাকতে সময়ের মূল্য দাও, নিয়ম মেনে, রুটিন মেনে সময়কে গুরুত্ব দিয়ে চলা শিখো। জীবনে চাইলেও কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না। হট করে কেউ তোমার হবে না। তুমি চাইলে এ আমার বন্ধু হয়ে যাবে, তুমি চাইলে এ আমার নিকটাত্মীয় হয়ে যাবে, তুমি চাইলে এ আমার প্রিয়জন বা আপনজন হয়ে যাবে, সেটা হয় না। চাইলেই পারা যায় না। তার জন্য ভাগ্য থাকতে হয়। ওই ভালো বন্ধু, আপনজন, প্রিয়জন, এগুলো তুমি চাইলেই পাবে না। এটার জন্য কিছুটা তা ভাগ্য নির্ভর করে। আমরা অনেক সময় ভিউয়ার্সরা, আমরা অনেক সময় অনেককে অনেকভাবে দুঃখ দেই, অনেকভাবেই অনেকে দুঃখ দিয়ে থাকি। অনেকে বাধ্য হয়ে শাসন স্বাভাবিক যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, কিন্তু অনেক সময় অন্যায়ভাবে আমরা অনেককেই দুঃখ দিই। আমরা খেয়াল রাখতে হবে তার চোখের জল যাতে অভিশাপ হয়ে না দাঁড়ায়। সে যাতে নামাজের সেজদায় গিয়ে যাতে চোখের জল না ফেলে তোমার দুঃখের কথা স্মরণ করে, তোমার আঘাতের কথা স্মরণ করে, সে যাতে নামাজে গিয়ে সেজদায় গিয়ে দুঃখের কথা মনে করে, তার চোখের জল পড়ে। তাই খুব খেয়াল করে আমাদের চলা উচিত। অনর্থক মানুষকে দুঃখ দেওয়া ঠিক নয়। যত সময় পারা যায় নিজেকে কন্ট্রোল রাখা উচিত। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? ওদের বুঝার মতো ক্ষমতা নেই, তাই তো ওরা আসে চলে যায়, আসে চলে যায়, আপনার জীবনে আসছে চলে যাচ্ছে। ওই যে মানুষগুলো, মুখোশধারী মানুষগুলো, যে বন্ধু হয়ে আপনার জীবনে আসে, প্রিয়জন হয়ে আপনার জীবনে আসে, ভাই সেজে আপনার জীবনে আসে, আপনজন সেজে আপনার জীবনে আসে, সে তো মুখোশ ধারণ করে আপনার জীবনে আসে। আপনাকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে, আপনিও তার জন্য আবেগিক হন, আপনিও তাকে ভাবেন অনেক আপনজন। আপনি না খেয়ে তাকে খাওয়াতে চান, আপনি তাকে নিয়ে ঘুরতে চান, আপনি তাকে নিয়ে আনন্দ করতে চান। কিন্তু হঠাৎ করে সে যখন আপনার চাইতে আরেকটা ভালো জায়গা পেয়ে যায়, তখনই সে সেখানে গিয়ে মুখোশ দেখায়, সে সেখানে চলে যায়। আপনি কিভাবে বুঝবেন? ওই লোকটা কিভাবে বুঝবে যে আঘাত দিয়ে চলে যায়, যে তার স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? সে তো বুঝবে না, তার বুঝার সেই ক্ষমতা নেই, তাই সে চলে যায়। তার স্মৃতিগুলোর, তার তোমার গড়ে আসার, সে তোমার সঙ্গে বসে গল্প করার, তোমার গড়ের মানুষজনকে নিয়ে গল্প করার, তোমার গড়ের ইভেনকি তোমার হয়তো যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, তাকে কুলো নিয়ে সে আদর অভ্যর্থনা করার, ওই বাচ্চাটা তাকে আপনজন বাবার। আর হঠাৎ করে যখন তার খাবার অন্যত্র সে চলে যায়, সে তো কিছু সময়ের জন্য এসেছিল শুধুমাত্র তোমার আমার জীবনে একটা রূপ ধারণ করে,
আর কিছু সময় পর সে তো চলে যায়, সে তো বুঝতে পারছে না সে এসে তার যে স্মৃতিগুলো দিয়ে আমার মনকে, আমার ওজনকে, আমার সবগুলোকে কতটা বাড়ি করেছে সে সেটা বুঝতে পারে না। তাই প্রিয় বন্ধু বান্ধবরা, আমার দর্শকরা, মানুষের সাথে সম্পর্ক করতে খুব জেনে শুনে ভালোভাবে করুন। সব মানুষের মুখ সুন্দর হলেও সেটা সুন্দর নয়। এই সুন্দর মুখের আড়ালে একটা মুখোশধারী মুখ থাকে, যেটা চিনা আমাদের দ্বারা বড় মুশকিল। অনেকেই বলেন যে পুরুষ মানুষের হাসিতে কোনো ভরসা নেই, কারণ তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের যন্ত্রণাগুলোতেও হাসতে পছন্দ করে। শত যন্ত্রণা বুকুর মধ্যে নিয়েও সেই পুরুষ মানুষগুলো মুখ দিয়ে হাসি বের করে এবং বলে, আমি খুব ভালো আছি। কোথায় তার ভালো? সেটা তো সেই জানে তার ভিতরে কতটুকু যন্ত্রণা রয়েছে, কতটুকু কষ্ট তার ভিতরে রয়েছে, এবং সেই কষ্টটা চেপে ধরে কিভাবেই বা সে বলে আমি ভালো আছি, আমি সুখে আছি, আমি আনন্দে আছি। তার মুখের হাসিটা কোনো অবস্থায় বুঝতে দেয় না তার ভিতরের কষ্ট, যন্ত্রণা। মানুষ পিছন থেকে অনেক কিছু বলবে, এটা শুনবেন না। পিছন থেকে বলুক, আপনি ভালো কাজ করছেন, মানুষ পিছন থেকে বলবে, সেটা শোনার কোনো প্রয়োজন নেই। সে বলতে থাকুক, আপনার কাজের সমালোচনা সে করে আপনারই এক সময় আপনাকেই সমাজে সে প্রতিষ্ঠিত করছে। তাই পিছন থেকে যে যেটাই বলুক সেটাতে কান দেওয়া কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের চরিত্রই হলো, এক শ্রেণীর মানুষের চরিত্রই হলো, সে সামনে এসে বলার তার সাহস নেই, সে শুধু পিছন থেকে বলতে থাকে, পিছন থেকে বলে। কেউ যদি তোমাকে অবহেলা করে, সে দোষটা কিন্তু তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে, তাই সে তোমাকে অবহেলা করছে। তুমি ফোন করছো, সে তোমার ফোন ধরছে না, বারবার রিং করছে, তারপরেও তুমি আবার করছো, একটু পরে পরের দিন আবার করছো, সে তোমার ফোন রিসিভ করছে না। তুমি মেসেজ করছো হোয়াটসঅ্যাপে, না হলে মেসেঞ্জারে, না হলে টেক্সট মেসেজে, তোমার মেসেজের কোনো উত্তর দিচ্ছে না। তারপরেও তুমি তাকে নিয়ে আছো। কেন থাকবে তাকে নিয়ে? সে তোমাকে ভুলে যেতে পেরেছে, তুমি কেন বলছো না? যদি তুমি ফোন করার পর একজন ফোন না ধরে, তাহলে দ্বিতীয়বার ট্রাই করতে পারো, তৃতীয়বারও করতে পারো, কিন্তু চতুর্থবার ট্রাই করা এই ভুলটা কিন্তু আর করবে না। একজন যদি তোমাকে অবহেলার চোখে দেখে, একজন যদি তোমাকে অবজ্ঞা করে, কি প্রয়োজন তুমি তাকে নিয়ে থাকা? তুমি কি প্রয়োজন, কেন তুমি তাকে নিয়ে থাকবে? সে তোমাকে অবহেলা করছে, প্রয়োজন নেই আর দ্বিতীয়বার তাকে ফোন করা, প্রয়োজন নেই তাকে আর মেসেজ করা, প্রয়োজন নেই তাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করা। কি দরকার? এই বিশাল সমাজে, এই পৃথিবীতে, এই স্রষ্টার সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালো মানুষের অভাব নেই। তুমি খুঁজে চাও, তোমার আশপাশে অনেকেই রয়েছে যার সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারো। কেন তুমি তার পিছন পিছন তোমার মন টেনে দৌড়াচ্ছ? আর কেন নিজের মনকে এভাবে কষ্ট দিচ্ছ? নিজের মনকে সান্ত্বনা দাও, আর তার পিছন পিছন চলা, তাকে ফোন করা বাদ দিয়ে দাও। সে যখন বুঝবে তখন অটোমেটিক তোমার কাছে আসবে। আর না বুঝলে, বললাম তো, ভালো মানুষের অভাব নেই, অনেককেই পাবে তুমি
যার সাথে তুমি সম্পর্ক করতে পারো, যার সাথে তুমি বন্ধুত্ব করতে পারো। তাই বলছি একটাই কথা, যে একা থাকা অনেক ভালো। কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যাকে বিশ্বাস করে তুমি তোমার মন, তোমার সবকিছু বিসর্জন দিচ্ছ তাকে, সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, কারণ তার মুখোশ খুলবে। কিন্তু একা যদি থাকো, সেই একাকিত্ব তোমার সাথে কোনো অবস্থায় বিশ্বাসঘাতকতা করবে না। মনে রাখবে, শিয়াল কিন্তু অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে, শিয়াল পুষে না। শিয়াল অনেক চালাক, কিন্তু তারপরও মানুষ শিয়াল গড়ে পালন করে না, কুকুর পালন করে। কারণ সঙ্গী হিসাবে চালাক মানুষের কোনো প্রয়োজন নেই, সঙ্গী হিসাবে বিশ্বস্ত মানুষের প্রয়োজন বেশি। সঙ্গী হিসাবে চালাক মানুষের চাইতে বিশ্বস্ত মানুষের প্রয়োজনটা বেশি। তাই বিশ্বস্ত মানুষ খুঁজো বন্ধু হিসাবে। আর যদি না পাও, একাই থাকো। কারণ একাকিত্ব থাকাটা এমন কোনো কঠিন ব্যাপার নয়, এবং এই একাকিত্ব কোনো অবস্থায় তোমার সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবে না। তোমার জীবন সুন্দর হোক। প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর কিছু কথা তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি সেগুলো শুনবে, ভালো লাগবে। নিজের জীবনকে আরো সুন্দর করো, নিজে এই জায়গায় পৌঁছো যে তুমি অন্য কারো সাথে সেলফি নেওয়ার প্রয়োজন নেই, তোমার সাথে অন্য কেউ যাতে সেলফি নেয়, এই অবস্থায় নিজেকে গড়ে তুলো। তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আরো সুন্দর হোক, এই কামনা করে আজ এই পর্যন্ত। জয় হিন্দ।